আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, কথাটা শুনে হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি তাহলে এতদিন কি করছেন? আগে কেন কথাগুলো বলেন নাই? আসলে ভাই এটা বলতে পারেন যে ভুল হইছে আমার। তো কথাটা হচ্ছে যে শাহবাগ টিএসসি থেকে যে মেট্রো রেলটা গিয়েছে মতিঝিলের দিকে, এটা যদি বকশীবাজার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশ দিয়ে চকবাজার হয়ে নাজিমুদ্দিন রোড হয়ে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটের পাশ দিয়ে যদি যাইতো, তাহলে নদীর ওই পার তথা পুরান ঢাকার লোকদের অনেক অনেক বেশি উপকার হতো। কিন্তু কাজটা আমরা করি নাই, বা এটা যে হওয়া কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে কোনো রকম সমাবেশ বা কোনো রকম আবেদন সরকারের কাছে করা হয়নি। আর এইটুকু করলে সবচাইতে কম বেসরকারি স্থাপনাগুলো ভাঙা পড়তো, যেটা ব্যক্তি মালিকানাধীন। দেখেন, আপনি যদি টিএসসি থেকে সোজা চলে আসেন পরমাণু শক্তি কমিশন, তারপর শিক্ষকদের স্বাধীনতা টাওয়ার, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি সম্মানিত শিক্ষকরা বসবাস করে, তারপর শহীদ মিনার, তারপর ঢাকা মেডিকেল কলেজ, শুধু বকশীবাজার মোড়ে আসলে একটা বিল্ডিং যেটা ব্যক্তি মালিকানাধীন। তারপর অগ্রগামী স্কুল পাশে নবকুমার স্কুল, এখানে আর তেমন কিছু নাই। তো এখান থেকে যদি মেট্রো রেলটা হয়ে তারপর মতিঝিলের দিকে যাইতো, হয়তো 10টা মিনিট দেরি হতো, এর বেশি মোটেও না। কিন্তু পুরান ঢাকাবাসী তথা নদীর ওই পারের লোকের অনেক উপকার হতো। এখন নদীর ওই পারের একটা লোক যদি উত্তরে যেতে চায়, নদীটা পার হয়ে সে অনায়াসে চকবাজার থেকে একটা স্টপেজ থাকলে উঠতে পারতো। দেখেন, একটা কথা বলি, একটা সময় ছিল যখন মতিঝিল থেকে উত্তরা যেতে 3 ঘন্টা 4 ঘন্টা মতো লেগে যেত। তো পুরান ঢাকার এই লক্ষ লক্ষ জনগণের স্বার্থে হয়তো আমরা 10 মিনিট পরেই পৌঁছাইতাম, তাও অনেক ভালো ছিল। তাই বর্তমান মাননীয় যিনি যোগাযোগ উপদেষ্টা আছে, তার কাছে বিনীতভাবে, খুবই বিনীতভাবে অনুরোধ করতেছি, যদি এটা করা যেতে পারে অনেক অনেক ভালো হয়। সেই সাথে আমি মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ স্যারকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি মেট্রো রেল 2টাকে একটু মডিফাই করেছেন। এটা খুব ভালো একটা দূরদর্শী সিদ্ধান্ত। আল্লাহ উভয়কেই ভালো করুক, নেক হায়াত দারাজ করুক। ফজল করিম স্যারকে বলবো, স্যার এই যে চকবাজার থেকে যদি এটা করা হয়, শাহবাগ থেকে সোজা চকবাজার হয়ে নাজিমুদ্দিন রোড হয়ে যদি যায়, প্রয়োজনে ওইটুকু বাদ দিয়ে দেওয়া হবে। এটা নতুন করে একটা লাইন যদি করে দেওয়া হয়, অনেক অনেক উপকার হবে, মানুষের অনেক অনেক ভালো হবে। এবং অন্যান্য স্টেশন থেকে যা হয়, এখানে যদি শাহবাগে একটা স্টেশন দেওয়া হয়, টিএসসির এই পাশে যদি একটা স্টেশন দেওয়া হয়, আর বকশীবাজার মোড়, চকবাজার আর চাংখারপুল, আমি একদম নিশ্চিত করে বলতে পারি এই 4টা স্টেশন থেকে যে পরিমাণ আয় হবে, অন্যান্য স্টেশন থেকে 5টা 6টা 10টা স্টেশন মিলে ওইটুকু পরিমাণ আয় হবে না। তো স্যার ব্যাপারটা একটু দেখবেন, কিছু করা যায় কি না, একটু ফিজিবিলি স্টাডি করে যদি পসিবল হয় স্যার আপনি করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।